কবর পাকা করার ব্যাপারে দুইটা মাসআলা। একটা হলো ওয়ালা ইউবনা আলাইহি, ওই কথাটা আছে কবরের উপর বেনা সৃষ্টি করবে না। আরেকটা মাসআলা হলো লা ইউকরাহ ইযা কানাতিল মাইয়িতু, যখন মৃত ব্যক্তি হবে, মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি বড় কোনো পীর বুজুর্গ শায়েখ হবে, আল্লাহর ওলি হবে, অথবা উলামা যারা বড় মুত্তাকি আলেম হবে, অথবা সাদাত মানে নবী বংশের আওলাদে রাসূল কেউ হবে, এই তিন শ্রেণীর মহা সম্মানিত আলিম যারা, দ্বীনের রাহবার যারা, তারা যদি মারা যায়, তাদের কবর পাকা করা লা ইউকরাহ, এটা মাকরু নয়, নাজায়েজ নয়, এটা জায়েজ রয়েছে। এবং ফুকাহায়ে আহনাফের রায় ওয়াহুয়াল মুখতার, এটাই হলো অধিকতর গ্রহণযোগ্য ফতোয়া। উলামায়ে আহলে সুন্নাত, আমি আলিয়াপন্থী, আমি কওমি তো লেখাপড়া করেছি, আমার উস্তাদগণের মধ্যে আলিয়া মাদ্রাসার শিক্ষক আছে, কওমি মাদ্রাসার শিক্ষকের কাছে আমি 10 নিয়েছি। আমি বলে যাচ্ছি, শোনো, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আরব আজম, সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা কেউ বলতে পারবে না যে মুতলাকান সবার কবর পাকা করা হারাম। এই জামানায় যারা কবর পাকা করা বা মাজার পাকা করাকে ঢালাও ভাবে নাজায়েজ মনে করে, এরা কখনোই কোন মুত্তাকি আলেম হতে পারে না। স্বার্থের কারণে ফতোয়াবাজি করে, এই স্বার্থ নিয়ে যারা ফতোয়াবাজি করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। নড়াইল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে একজন নক করেছেন, নক করে বলতেছেন যে আপনি কি আলাউদ্দিন জিহাদি? আমি উত্তরে ওনাকে রিপ্লাই দিয়ে বলছি, জি, আপনার কি প্রয়োজন বলুন। তিনি বললেন, আপনি যে বললেন হানাফি মাযহাবের রায় হলো কবর বা মাজার পাকা জায়েজ, এই আবারটা আমরা দেখতে চাই, আমরা কোথাও পাই না, ফতোয়ায়ে শামী আমরা দেখেছি নাই। অর্থাৎ আমি যে বললাম ফতোয়ায়ে শামী দুররুল মুখতার এবারত আছে, ওনারা সবাই মিলে তালাশ করেছে কিন্তু খুঁজে পাচ্ছে না। না পেয়ে আমাকে নক করলেন যে আপনি বললেন ফতোয়ায়ে শামীতে এটা আছে, হানাফি মাযহাবের দৃষ্টিতে মাজার পাকা জায়েজ, এটা তো খুঁজে পাচ্ছি না। আমি তখন কি করব, আমি বললাম, একটু সময় নিলাম, ব্যস্ত ছিলাম, যে একটু ওয়েট করেন, আমি কিতাবের স্ক্রিন পেজটা আমি সরাসরি আপনাকে ছবি তুলে দিব। বাসায় গিয়ে তারপরে আমি ফতোয়ায়ে শামী বের করে ছবি তুলে, মোবাইল দিয়ে ছবি তুলে ওনাকে পাঠালাম। উনি অনেকক্ষণ দেখে, এখন এই ফতোয়ায়ে শামী আমি যে পাঠালাম, উনি এটা দেখলেন, কিন্তু পরে বলতেছে ওই সহিহ মুসলিমের হাদিস পাঠাইছে, এই হাদিস পাঠায় বলতেছে এগুলি ব্যাখ্যা কি। আমি বললাম যে আমি যে কিতাবের পেজটা পাঠালাম, এটা কি বুঝছেননি আপনি, পড়তে পারেননি? কোন এখানে তো কবর ফাঁকা করতে নিষেধ করা হয়েছে। তার মানে আমি বুঝলাম এই ভাই সাহেব এখন এবারও বুঝে নাই। পরে আমি আবার একই পেজ, ওই যে কেমনে আঙ্গুল দিয়ে আন্ডারলাইন করে না, এইভাবে দাগ দিয়ে দেয়, ভাবলাম এটা অনেক বড় পেজ, দাগ দিয়ে দিলাম কোন এবারটা পড়তে হবে, এইভাবে দাগ দিয়ে বললাম এই এবারটা আপনি পড়ার চেষ্টা করেন, নাইলে যিনি ভালো কিতাব বুঝে তাকে দেখান। এখন এই ভাই সাহেব দাগ দিয়া দেওয়ার পরে এখন আর ফতোয়ায়ে শামীর প্রসঙ্গ উনি নাই, উনি চলে যেতেছে হাদিস, অমুক হাদিস অমুক হাদিস। আমি তখন দেখলাম যে এই লোকটা আমার সাথে তর্ক করার জন্য আসছে, বুঝার জন্য আসে নাই। তা আমি বললাম, ভাই আপনি এই কিতাবের কথা জিজ্ঞাসা করছেন, দিলাম, আর হাদিস যদি বুঝার হয় আরো অনেক হাদিস আছে, আমার ক্লাসে আসেন, আমার কাছে বসেন, আমি আপনাকে সহযোগিতা করব। চুপচাপ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলছি, অনেক বড় বড় ডিগ্রিধারী হুজুররাও অনেক কিতাব সম্পর্কে জানে না। এটা লজ্জার কিছু না রে ভাই, একজন মানুষ দুনিয়ার সব কিছু জানবে তা না, অনেকেই জানে না, কিতাব পড়েও বুঝে না, আর বুঝার মতো ক্যাপাসিটি অনেকের নাই। মাজার আর কবর নিয়ে যারা বিরোধিতা করছেন, শুনুন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি একেবারে ধারাবাহিক এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাজার ইসলামে আছে, আর যারা মাজার ভেঙে দেয়, এদের এই কর্মটা মুসলমানের কর্ম না, একেবারে ক্লিয়ার বললাম। যারা মাজার ভাঙ্গার গুরু, এরা ইসলামের মূল দলের লোক না, এরা খারেজি। এরা কি খারেজি? বলেন, এরা কি খারেজি? একেবারে ক্লিয়ার বলছি। আপনারা যারা মাজার জিয়ারত করেন, মাজার পন্থী, আমি একবারে খাস বাংলায় বলছি, মাজার পন্থী, মাজার পূজারি না, মাজার পন্থী। আমরা মাজার পন্থী কিন্তু মাজার পূজারি না। আমাদেরকে যারা বলেন মাজারে গেলেই শিরিক হয়ে যাবে, বিদআত হয়ে যাবে, আপনাদের এই কথাটা, আপনারা যে আমাদেরকে শিরিকের ভয় দিবেন, আমাদের শিরিকের অভিযোগ দিবেন, এই কথা 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে। কিভাবে বলে গেছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তারিখুল কাবীরের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস আছে, এবং সহিহ ইবনে হাব্বানের মধ্যে উল্লেখ, দয়াল নবীজির বিশেষ একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু।
যিনি নবীজির কাছ থেকে স্পেশাল কিছু হাদিস জানতেন, তিনি বর্ণনা করেন, প্রিয় নবীজি বলেন, শেষ জামানায় এমন কিছু লোক বের হবে আমার উম্মতের মাঝেই, এমন কিছু লোক আবির্ভাব হবে, খারাজা আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশিরকে, তারা মুসলমানদের যারা হকের উপরে থাকবে তাদের সাথে তরবারির ন্যায় আচরণ করবে। খারাজা আলা জারিহি বিসাইফে, সাইফুন মানে তরবারি, যে তারা তাদের প্রতিবেশী যারা মুসলিম ভাই আছে তাদের সাথে তরবারির ন্যায় বের হবে, তরবারির ন্যায় আচরণ করবে। ওয়া রামাহু বিশিরক, এবং তাদেরকে শিরিকের অভিযোগ দিবে, বলবে এই তোমরা শিরিক করছো, তোমরা মুশরিক হয়ে গেছো। তাহলে এই কথাটা এই জামানায় একবারে 100 মিলছে। এক শ্রেণীর নামধারী মুসলমানেরা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, লেবাসে বাইরে ফিটফাট, তারা যারা মাজার জিয়ারত করে, নবীর তরিকা মোতাবেক চলে, সুন্নি আকীদায় চলে, তাদের সাথে নরম আচরণ করছে না গরম আচরণ করছে? গরম আচরণ করছে, তরবারি নিয়ে আচরণ, সুন্নিদেরকে আঘাত করছে, জশ্নে জুলুসের মিছিলে আঘাত করেছে, মুসলমানদের সুন্নিদের উপর আঘাত করেছে। এই যে তারা আঘাত করবে, এটা 1450 বছর আগে নবীজি বলেছেন, খারাজা আলা জারিহি বিসাইফ। আর আমাদের উপরে তাদের অভিযোগ আমরা নাকি শিরিক করি, এই যে শিরিকের অভিযোগ আমাদেরকে দিবে, দয়াল নবীজি বলেছেন ওয়া রামাহু বিশিরক, তারা শিরকের অভিযোগ দিবে মুসলমানদেরকে। তার মানে এই হাদিস পরে আমাদের ঈমান আরো জাগ্রত হলো, ঈমান আরো মজবুত হলো। এই খারিজিদের এই আচরণ দেখে আরো শিওর হলাম আমরাই নবীর তরিকায় আছি। এখন মাজারে গাঁজা খায়, এটা হলো আপনাদের মূল প্রবলেম, এটা আমাদেরও প্রবলেম। মাজারে গাঁজা খাওয়া শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কর্মকাণ্ড কোন সুন্নি মুসলমান সমর্থন করে না। আপনারা জানেন, 2 মাস আগেও আমি এই ভণ্ডদের বিরুদ্ধে কঠিনভাবে হুঙ্কার দিয়েছি। যত মাজার কেন্দ্রিক আর দরবার কেন্দ্রিক ভণ্ডামি রয়েছে, এগুলির বিরোধিতা আমরা সুন্নি আলেমরা সবসময় করি। আপনারা তো আসছেন এখন সুবিধা নেওয়ার জন্য বিরোধিতা, আমরা সুবিধা নেওয়ার জন্য না, আমরা ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে বিরোধিতা করেছি এবং অনেক সংশোধন করেছি। এখন মাজারে গাঁজা খায়, এটাই আপনাদের সমস্যা যদি হয়, তাহলে তো অনেক মাদ্রাসায় বলাৎকার হয়, এটাও তো বড় সমস্যা। 5ই আগস্টের পরে দেশের এই পট পরিবর্তন হওয়ার পরেও বহু মাদ্রাসায় বলাৎকার ধরা পড়েছে, কেন সেই মাদ্রাসাগুলি উড়িয়ে দিচ্ছেন না? আমাদের সমস্যা আর আপনাদের সমস্যা এগুলি মূল বিষয় না। আমাদের দায়িত্ব হলো মাজারে শরীয়ত বিরোধী যে কোনো কাজ হোক সেটা আমরা সংশোধন করব সবাই মিলে, মেরে নয়, আঘাত করে নয়, ভালোবাসা দিয়ে, ইসলামী শিষ্টাচার দিয়ে, ঠিক কিনা বলেন? আর আপনার দায়িত্ব আপনারা নিজেরা চরিত্র সংশোধন করেন। আপনাদের কাছে ছোট ছোট বাচ্চা দেয় কোরআন শিখার জন্য, আর আপনারা সেখানে আকাম কুকাম করেন। আপনাদের চরিত্র মারাত্মক। মাজারওয়ালা কখনো শিরকের শিক্ষা দিয়ে যায়নি। ভুল করে যারা বোকা, দিন সম্পর্কে অবুঝ, অজ্ঞানী, তারা ভুল করে, আর আপনারা জ্ঞানী লেবাস ধরে, সুন্নতি লেবাস পরে ভুল করছেন। তুলনামূলক ভাবে মাজারের সেই গাঁজা করেছে এই বলৎকার হুজুর আরো খারাপ, ঠিক কিনা বলে? এভাবে কথাটা বলতে বাধ্য হলাম। মাজারে যে গাঁজা খায় সে আলেম না, সে মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল আর ইমাম খতিব না, সে পাগল। তার পরিচয় কি? পাগল। আরে পাগলে ভুল করলে বুঝানো যায়, সে তো ধর্ম বুঝে না, সে ভুলের মধ্যে আছে। তুমি তো টুপি দাড়ি লেবাস লাগাই মসজিদের ইমাম, আরেকদিকে মাদ্রাসার মুহতামি, এত ডিগ্রি লইয়া তুমি এই আকাম করো কিভাবে? আমরা তো উগ্রতা পছন্দ করি না। আমরা চাই যেসব প্রতিষ্ঠানে এই ধরনের অপকর্ম হয় এগুলি সংশোধন হোক। মাদ্রাসার কোনো দোষ নাই, মাদ্রাসা ফুলের মতো, এখানে যত ধরনের অপকর্ম হবে সেগুলি আমরা সংস্কার চাই। কি বলেন আপনারা? ঠিক তেমনি ভাবে মাজারে যারা গাঁজা খাচ্ছে, শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কাজ করছে, আমরা সেগুলির সংশোধন চাই। আমরা মাজার ভাঙ্গার পক্ষেও না, মাদ্রাসা ভাঙ্গার পক্ষেও না। কথা একেবারে ক্লিয়ার। প্রিয় ভাই আমার কথা একটু বেজার হইতেও পারেন,
আর আমি একটু এইভাবেই কথা বলি, আমারে মেরে ফেলবেন, নো প্রবলেম, আমার টাইম হইলে আমার মৃত্যু হবেই। আর যদি বলেন না জিহাদি ভাই আপনি সত্য কথা বলছেন, তাহলে আসেন একসাথে সবাই মিলে এই যে ভণ্ডামিও দূর করতে হবে, লুচ্চামিও দূর করতে হবে, সুন্নিয়তকে পবিত্র রাখতে হবে, ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? এখানে ভণ্ডামিও চলবে না, ওই ধরনের ওয়াহাবিদের লুচ্চামিও। প্রিয় ভাই আমার, মাজারে গিয়ে আমরা আর কি করি? সেখানে মুনাজাত করি। যে শায়েকরা আপনাদেরকে বলে মাজারের কাছে গিয়ে হাত তুলে মুনাজাত করা যাবে না, শিরক, আপনারা দেখেছেন ওই শায়েকরা নিজেরাই আবু সাঈদের কবরের কাছে গিয়ে দোয়া করছে, কি করে নাই? তাহলে আগে যে শিরিক কইলেন, এখন আবার জায়েজ হইল কিভাবে? এগুলি হলো ধান্দা। এরা যে ধর্ম ব্যবসায়ী, ধর্মকে নিজেদের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এটা হাতে নাতে ধরা পড়ে গেল, ঠিক কিনা বলো? কাজ্জাব বিন কাজ্জাব একজন আছে উত্তরবঙ্গে, সেও মাজারে বা কবরস্থানে হাত তুলে দোয়া করার বিরুদ্ধে খুব জোর গলায় ওয়াজ করেছে, শিরক। অথচ সে নিজেই কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতেছে। কি হইল? তুমি তো কইলে শিরিক, এখন তুমি আবার দোয়া করতেছো হাত তুলে, তাহলে আগের কথা ঠিক না এখন ঠিক? আমরা সুন্নিরা কি দুই রকম বলছি কোন সময়? আমরা আগেও মুনাজাত করি, এখনো করি। সব জায়গায় সমস্যা। আজকে আমাদেরকে বলা হয় আমরা বিদআতি, সুন্নিরা নাকি বিদআতি, মিলাদ পড়ে এই জন্য বিদআতি, সিন্নি তবরুক খাওয়ায় বিদআতি, মুনাজাত করে বিদআতি, মাজারে জিয়ারতে যায় বিদআতি। এই কারণে আমরা হলাম ভণ্ড বিদআতি। ওই মুসলমান শোনো, বিদআত কাকে বলে তোমরা জানো না, এই জন্য কথায় কথায় বিদআত বলো। আজকে জুমার নামাজ সবাই পড়ছেন না? আলহামদুলিল্লাহ। জুমার নামাজে খুতবা দিছিনি, খুতবার ভিতরে বিদআত আছে, বলে দিচ্ছি কি বিদআত আছে। চার খলিফার নামে দোয়া হয়েছে না? খুসুসাম মিনহুম সাইয়্যিদিনা আমিরিনা আবি বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু, এবারে আমিরিনা ওয়া আমিরুল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, চার খলিফার নাম, ইমাম হাসান হুসাইনের নাম, মা ফাতেমার নাম, তারপরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু নাম, ওয়া তামামিল আশারাতা ওয়াল মুবাশশিরিনা ওয়াত তাবিঈন মান তাবাআহুম আজমাইন। দোয়া হইছে না? আপনারা কি জানেন এটা বেদাত? জানেননি? নবীজির জামানায় খুতবার মধ্যে এগুলি ছিল না। খুতবার ভিতরে, নবীজির খুতবার ভিতরে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, আমির হামজা, অন্যান্য সাহাবী, তাদের নামের দোয়া এটা ফরে যুগ হইছে, কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ আছে। নবীজির জামানায় ছিল না। কোন আলেম যদি থাকো, কোন বাপের বেটা জন্ম হয়ে থাকলে আমার দেখাও, রাসূলের খুতবার মধ্যে, সানি খুতবায়, দ্বিতীয় খুতবায় চার খলিফা, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, অন্যান্য সাহাবীদের নামে দোয়া ছিল, দেখাও। খালি ওয়াজ শিখছো, মিলাদ পড়া বেদাত, কবর জিয়ারত বেদাত, হ্যাঁ সিন্নি খাওয়া বেদাত, মুনাজাত করা বেদাত, এটা বেদাত। জুমার নামাজের খুতবা একটা বেদাত দেখাইলাম, পারলে দেখাও নবীজি এইভাবে খুতবা পড়ছে। আমরা বলছি নবীজি পড়ে না, কিন্তু সাহাবীদের, তাবিঈদের পরবর্তীতে কিছু কিছু এটা এড হয়েছে এবং এটা জায়েজ আছে। এটা সুন্নতে মুতাওয়ারেসা, একেবারে সর্বসম্মতিক্রমে জায়েজ। কিন্তু নবীজির জামানায় এইভাবে খুতবা ছিল। আরো খুতবা শুনুন, বেদাত শুধু মিলাদ বেদাত না, জুমার নামাজের খুতবায়, হুজুর আপনি আলেম নেই, আলেম না, আপনি আলেম নেই, আলেম ভাইরা একটু খেয়াল করেন। উসিকুম বিতাকওয়াল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আসেনি খুতবায়? আপনারা কি জানেন খুতবার এই অংশটাও বিদআত? জানেননি? কোন হুজুর কইছেনি আজ পর্যন্ত এটা বিদআত? আল্লাহ রাসূলের জামানায় জুমার খুতবা বলেন আর ঈদের খুতবা বলেন, কোন খুতবাতে এটা ছিল না। এমনকি চার খলিফার যুগেও ছিল না। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর যুগে এটা ছিল না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই খুতবা ছিল না, এই অংশ ছিল না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, একজন তাবিঈ, উনার জামানায় এটা সংযোগ করা হয়েছে। কি ভাই সব বেদাতের লম্বা ফতোয়া দিচ্ছ,
হ্যাঁ, রসুলের জামানা যা ছিল না তা মানি না। খুতবা বন্ধ করো, বন্ধ করো খুতবা। বেদাত খালি মিলাদ আর জিলাপিতে খুঁজে পাইছো? ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনাদের এলাকা মসজিদে মিনার আসেনি? আপনি কি জানেন মিনার বেদাত? জানেন না? নবীজির জামানায় কোন মসজিদে মিনার ছিল না, এমনকি সাহাবীদের জামানায়ও ছিল না। গোটা সাহাবীদের জামানায় ছিল না মিনার। মিনার আবিষ্কার হয়েছে হিশাম বিন আব্দুল মালিক, একজন বাদশাহ, উনার যুগে। যেই জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, এমনকি তাবিঈদের জামানায় ছিল কিনা সন্দেহ আছে। হিশাম বিন আব্দুল মালিকের জামানায় সব মিনার আবিষ্কার হয়েছে। কই কোন মৌলভী সাহেব বলছেনি মিনার বেদাত? কি বলছে? শুধু বলছে কি মিলাদ বেদাত, শবে বরাত বেদাত, জিলাফি বেদাত, হালুয়া রুটি বেদাত, কবর জিয়ারত বেদাত, মুনাজাত বেদাত। আরে ওয়াহাবিরা তোরা নিজেরাই বেদাত। কারণ আজ থেকে 150 বছর আগে ওয়াহাবি বলতে কিছু ছিল না। কথাটা যদিও বলছি না, আন্দাজে বলি নাই। আজ থেকে 150 বছর আগে ওয়াহাবি বলতে কিছুই ছিল না, কিন্তু রসুল পাকের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরাণ কেডা? শরম লাগেনি কইতে আপনারা? পুরাণ কারা? আমরা। জিন্দাবাদ। একটু ভালো মতো একটু জিকির করেন, আমি গলাটা একটু ভালো মতো ধার দিই। আমি শরীরটা আজকে ভালো না, মাহফিলে আসতে চাইছিলাম না, ফাঁক ফুকর খুঁজছিলাম না আসার। আজিজুল হক ভাইকে চাইছিলাম বুঝাই শুনে যেন না আসতে পারি, তো একটা মাহফিল এই কারণে আসছি, কষ্ট করে আসছি। আলহামদুলিল্লাহ, আরো কিছুক্ষণ কথা বলবো, গলাটা একটু ধার দেওয়া লাগবো। আপনারা একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিদআতের কিছু তালিকা আপনাদের শোনাই। কিছুদিন আগেও বলে গেছে, আজকে বলে যাই। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এখানে বলা লাগবে বেশি। আপনাদের সবার ঘরে কোরআন শরীফ আছে? আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরে বেদাত আছে? জানেননি? জের, জবর, ফেস, জজম, তাসদিদ কোরআনের ভিতরে আছে না নাই? আপনারা কি জানেন এগুলি সব বেদাত? জানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি জানে। সবাই জানেন? সবাই জানেন না। কোরআন শরীফের ভিতরে যে বেদাত আছে মৌলভী সাহেব, এটা তো জীবনও বললা না, খালি বললাম মিলাদ পড়া বেদাত, বিরিয়ানি খাওয়া বেদাত, মিলাদুন নবী বেদাত। হ্যাঁ, সিন্নি আর হালুয়া রুটির বিরুদ্ধে লাগছো। কোরআন শরীফের জের জবর নবীর জামানায়, সাহাবীদের জামানায় ছিল না। কোরআন শরীফের জের জবর আসছে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের যুগে, এরপরেও আরো আসছে। এখন আপনারা বলেন যেই জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, সেটা কোরআন শরীফে আছে, পড়তেছে, আমাদের দরকারও আছে। জের জবর সারা কোরআন সহি শুদ্ধ ভাবে কি সবাই পড়ার সক্ষমতা আছে? পারবো না। আলেমরা অনেকে পারবে না, ফেস লেগে যাবো। তো এটা তো আমাদের জন্য জরুরি। সব বিদাত খারাপ নয়। আমি আরেকটা উদাহরণ দেব। মসজিদের ভিতরে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? আপনারা কি জানেন এই দাগ বেদাত? কিও চিন্তা করে গেছেন নাকি? মসজিদের শ্রোতাদের আর চাপানো যাইব না, গরমের দিন অত্যাচার করতাম না। তারপরও বলছে যেহেতু একটা কথা তো সম্মান করতে হয়। সামনে আসা সম্ভব নেই আপনার দ্বারা, একটু সম্ভব হইলে অন্য ভাইদের বসার জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন বসুন, বসেন। দাঁড়ায় থাকাটা কষ্টের কাজ, আপনাদের কষ্ট দেখে কিন্তু ওনারা রিকোয়েস্ট করতেছে। আপনারা একটু বসলে আমিও খুশি হব, কমিটির ভাইরা খুশি হবে, আমরা দোয়া করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সবাই একটু সুযোগ করে দেন সামনের দিকে।
সামান্য সামান্য হইলেও আগায় আরেকজনকে জায়গা দেন। আরেকটা হাদিস শুনেন, যারা কোন নেক মজলিসে একটু নিজেকে চাপিয়ে আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন, এইটার উসিলায় আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে কবর পাকা করার ব্যাপারে দুইটা মাসআলা, একটা হলো ওয়ালা ইউবনা আলাইহি, ওই কথাটা আছে কবরের উপর বেনা সৃষ্টি করবে না। আরেকটা মাসআলা হলো লা ইউকরাহ ইযা কানাতিল মাইয়িতু, যখন মৃত ব্যক্তি হবে, মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি বড় কোন পীর বুজুর্গ শায়েখ হবে, আল্লাহর ওলি হবে, অথবা উলামা যারা বড় মুত্তাকি আলেম হবে, অথবা সাদাত মানে নবী বংশের আওলাদে রাসূল কেউ হবে, এই তিন শ্রেণীর মহাসম্মানিত আলিম যারা, দ্বীনের রাহবার যারা, তারা যদি মারা যায়, তাদের কবর পাকা করা লা ইউকরাহ, এটা মাকরু নয়, নাজায়েজ নয়, এটা জায়েজ রয়েছে এবং ফুকাহায়ে আহনাফের রায় ওয়াহুয়াল মুখতার, এটাই হলো অধিকতর গ্রহণযোগ্য ফতোয়া। উলামায়ে আহলে সুন্নাত, আমি আলিয়াপন্থী, আমি কওমি তো লেখাপড়া করেছি, আমার উস্তাদগণের মধ্যে আলিয়া মাদ্রাসার শিক্ষক আছে, কওমি মাদ্রাসার শিক্ষকের কাছে আমি 10 নিয়েছি। আমি বলে যাচ্ছি, শোনো, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আরব আজম, সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা কেউ বলতে পারবে না যে মুতলাকান সবার কবর পাকা করা হারাম। এই জামানায় যারা কবর পাকা করা বা মাজার পাকা করাকে ঢালাও ভাবে নাজায়েজ মনে করে, এরা কখনোই কোন মুত্তাকি আলেম হতে পারে না। স্বার্থের কারণে ফতোয়াবাজি করে, এই স্বার্থ নিয়ে যারা ফতোয়াবাজি করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। নড়াইল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে একজন নক করেছেন, নক করে বলতেছেন যে আপনি কি আলাউদ্দিন জিহাদি? আমি উত্তরে ওনাকে রিপ্লাই দিয়ে বলছি, জি, আপনার কি প্রয়োজন বলুন। তিনি বললেন, আপনি যে বললেন হানাফি মাযহাবের রায় হলো কবর বা মাজার পাকা জায়েজ, এই আবারটা আমরা দেখতে চাই, আমরা কোথাও পাই না, ফতোয়ায়ে শামী আমরা দেখেছি নাই। অর্থাৎ আমি যে বললাম ফতোয়ায়ে শামী দুররুল মুখতার এবারত আছে, ওনারা সবাই মিলে তালাশ করেছে কিন্তু খুঁজে পাচ্ছে না। না পেয়ে আমাকে নক করলেন যে আপনি বললেন ফতোয়ায়ে শামীতে এটা আছে, হানাফি মাযহাবের দৃষ্টিতে মাজার পাকা জায়েজ, এটা তো খুঁজে পাচ্ছি না। আমি তখন কি করব, আমি বললাম একটু সময় নিলাম, ব্যস্ত ছিলাম, যে একটু ওয়েট করেন, আমি কিতাবের স্ক্রিন পেজটা আমি সরাসরি আপনাকে ছবি তুলে দিব। বাসায় গিয়ে তারপরে আমি ফতোয়ায়ে শামী বের করে ছবি তুলে, মোবাইল দিয়ে ছবি তুলে ওনাকে পাঠালাম। উনি অনেকক্ষণ দেখে, এখন এই ফতোয়ায়ে শামী আমি যে পাঠালাম, উনি এটা দেখলেন, কিন্তু পরে বলতেছে ওই সহিহ মুসলিমের হাদিস পাঠাইছে, এই হাদিস পাঠায় বলতেছে এগুলি ব্যাখ্যা কি। আমি বললাম যে আমি যে পিতা কিতাবের পেজটা পাঠালাম, এটাকে বুঝছেননি, আপনি পড়তে পারেননি, কোন এখানে তো কবর ফাঁকা করতে নিষেধ করা হয়েছে। তার মানে আমি বুঝলাম এই ভাই সাহেব এখনো এবারও বুঝে নাই। পরে আমি আবার একই পেজ, ওই যে কেমনে আঙ্গুল দিয়ে আন্ডারলাইন করে না, এইভাবে দাগ দিয়ে দেয়, ভাবলাম এটা অনেক বড় পেজ, দাগ দিয়ে দিলাম কোন এবারটা পড়তে হবে, এইভাবে দাগ দিয়ে বললাম এই এবারটা আপনি পড়ার চেষ্টা করেন, নাইলে যিনি ভালো কিতাব বুঝে তাকে দেখান। এখন এই ভাই সাহেব দাগ দিয়ে দেওয়ার পরে এখন আর ফতোয়ায়ে শামীর প্রসঙ্গ উনি নাই, উনি চলে যেতেছে হাদিস, অমুক হাদিস অমুক হাদিস। আমি তখন দেখলাম যে এই লোকটা আমার সাথে তর্ক করার জন্য আসছে, বুঝার জন্য আসে নাই। তা আমি বললাম, ভাই আপনি এই কিতাবের কথা জিজ্ঞাসা করছেন, দিলাম, আর হাদিস যদি বুঝার হয় আরো অনেক হাদিস আছে, আমার ক্লাসে আসেন, আমার কাছে বসেন, আমি আপনাকে সহযোগিতা করব। চুপচাপ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলছি, অনেক বড় বড় ডিগ্রিধারী হুজুররাও অনেক কিতাব সম্পর্কে জানে না। এটা লজ্জার কিছু না রে ভাই, একজন মানুষ দুনিয়ার সব কিছু জানবে তা না, অনেকেই জানে না, কিতাব পড়েও বুঝে না, আর বুঝার মতো ক্যাপাসিটি অনেকের নাই। মাজার আর কবর নিয়ে যারা বিরোধিতা করছেন, শুনুন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি একেবারে ধারাবাহিক এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাজার ইসলামে আছে, আর যারা মাজার ভেঙে দেয়, এদের এই কর্মটা মুসলমানের কর্ম না, একেবারে ক্লিয়ার বললাম। যারা মাজার ভাঙ্গার গ্রুপ, এরা ইসলামের মূল দলের লোক না, এরা খারেজি। এরা কি খারেজি? বলেন এরা কি খারেজি? একেবারে ক্লিয়ার বলছি। আপনারা যারা মাজার জিয়ারত করেন, মাজার পন্থী, আমি একেবারে খাস বাংলায় বলছি, মাজার পন্থী, মাজার পূজারি না, মাজার পন্থী। আমরা মাজার পন্থী কিন্তু মাজার পূজারি না। আমাদেরকে যারা বলেন মাজারে গেলেই শিরিক হয়ে যাবে, বিদআত হয়ে যাবে, আপনাদের এই কথাটা, আপনারা যে আমাদেরকে শিরিকের ভয় দিবেন, আমাদের শিরিকের অভিযোগ দিবেন, এই কথা 1450 বছর আগে আল্লাহ রসুল বলে গেছে। কিভাবে বলে গেছে?
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তারিখুল কাবীরের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস আছে, এবং সহিহ ইবনে হাব্বানের মধ্যে উল্লেখ, দয়াল নবীজির বিশেষ একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির কাছ থেকে স্পেশাল কিছু হাদিস জানতেন। তিনি বর্ণনা করেন, প্রিয় নবীজি বলেন, শেষ জামানায় এমন কিছু লোক বের হবে আমার উম্মতের মাঝেই, এমন কিছু লোক আবির্ভাব হবে, খারাজা আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশিরকে, তারা মুসলমানদের যারা হকের উপরে থাকবে তাদের সাথে তরবারির ন্যায় আচরণ করবে। খারাজা আলা জারিহি বিসাইফে, সাইফুন মানে তরবারি, যে তারা তাদের প্রতিবেশী যারা মুসলিম ভাই আছে তাদের সাথে তরবারির ন্যায় বের হবে, তরবারির ন্যায় আচরণ করবে। ওয়া রামাহু বিশিরক, এবং তাদেরকে শিরিকের অভিযোগ দিবে, বলবে এই তোমরা শিরিক করছো, তোমরা মুশরিক হয়ে গেছো। তাহলে এই কথাটা এই জামানায় একবারে 100 মিলছে। এক শ্রেণীর নামধারী মুসলমানেরা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, লেবাসে বাইরে ফিটফাট, তারা যারা মাজার জিয়ারত করে, নবীর তরিকা মোতাবেক চলে, সুন্নি আকীদায় চলে, তাদের সাথে নরম আচরণ করছে না গরম আচরণ করছে? গরম আচরণ করছে, তরবারি নিয়ে আচরণ, সুন্নিদেরকে আঘাত করছে, জশ্নে জুলুসের মিছিলে আঘাত করেছে, মুসলমানদের সুন্নিদের উপর আঘাত করেছে। এই যে তারা আঘাত করবে, এটা 1450 বছর আগে নবীজি বলেছেন, খারাজা আলা জারিহি বিসাইফ। আর আমাদের উপরে তাদের অভিযোগ আমরা নাকি শিরিক করি, এই যে শিরিকের অভিযোগ আমাদেরকে দিবে, দয়াল নবীজি বলেছেন ওয়া রামাহু বিশিরক, তারা শিরকের অভিযোগ দিবে মুসলমানদেরকে। তার মানে এই হাদিস পরে আমাদের ঈমান আরো জাগ্রত হলো, ঈমান আরো মজবুত হলো। এই খারিজিদের এই আচরণ দেখে আরো শিওর হলাম আমরাই নবীর তরিকায় আছি। এখন মাজারে গাঁজা খায়, এটা হলো আপনাদের মূল প্রবলেম, এটা আমাদেরও প্রবলেম। মাজারে গাঁজা খাওয়া শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কর্মকাণ্ড কোন সুন্নি মুসলমান সমর্থন করে না। আপনারা জানেন, 2 মাস আগেও আমি এই ভণ্ডদের বিরুদ্ধে কঠিনভাবে হুঙ্কার দিয়েছি। যত মাজার কেন্দ্রিক আর দরবার কেন্দ্রিক ভণ্ডামি রয়েছে, এগুলির বিরোধিতা আমরা সুন্নি আলেমরা সবসময় করি। আপনারা তো আসছেন এখন সুবিধা নেওয়ার জন্য বিরোধিতা, আমরা সুবিধা নেওয়ার জন্য না, আমরা ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে বিরোধিতা করেছি এবং অনেক সংশোধন করেছি। এখন মাজারে গাঁজা খায় এটাই আপনাদের সমস্যা যদি হয়, তাহলে তো অনেক মাদ্রাসায় বলাৎকার হয়, এটাও তো বড় সমস্যা। 5ই আগস্টের পরে দেশের এই পট পরিবর্তন হওয়ার পরেও বহু মাদ্রাসায় বলাৎকার ধরা পড়েছে, কেন সেই মাদ্রাসাগুলি উড়িয়ে দিচ্ছেন না? আমাদের সমস্যা আর আপনাদের সমস্যা এগুলি মূল বিষয় না। আমাদের দায়িত্ব হলো মাজারে শরীয়ত বিরোধী যে কোনো কাজ হোক সেটা আমরা সংশোধন করব সবাই মিলে, মেরে নয়, আঘাত করে নয়, ভালোবাসা দিয়ে, ইসলামী শিষ্টাচার দিয়ে, ঠিক কিনা বলেন? আর আপনার দায়িত্ব আপনারা নিজেরা চরিত্র সংশোধন করেন। আপনাদের কাছে ছোট ছোট বাচ্চা দেয় কোরআন শিখার জন্য, আর আপনারা সেখানে আকাম কুকাম করেন। আপনাদের চরিত্র মারাত্মক। মাজারওয়ালা কখনো শিরকের শিক্ষা দিয়ে যায়নি। ভুল করে যারা বোকা, দিন সম্পর্কে অবুঝ, অজ্ঞানী, তারা ভুল করে, আর আপনারা জ্ঞানী লেবাস ধরে, সুন্নতি লেবাস পরে ভুল করছেন। তুলনামূলক ভাবে মাজারের সেই গাঁজা করেছে এই বলৎকার হুজুর আরো খারাপ, ঠিক কিনা বলে? এভাবে কথাটা বলতে বাধ্য হলাম। মাজারে যে গাঁজা খায় সে আলেম না, সে মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল আর ইমাম খতিব না, সে পাগল। তার পরিচয় কি? পাগল। আরে পাগলে ভুল করলে বোঝানো যায় সে তো ধর্ম বুঝে না, সে ভুলের মধ্যে আছে। তুমি তো টুপি দাড়ি লেবাস লাগাই মসজিদের ইমাম, আরেকদিকে মাদ্রাসার মুহতামিম, এত ডিগ্রি লইয়া তুমি এই আকাম করো কিভাবে? আমরা তো উগ্রতা পছন্দ করি না। আমরা চাই যেসব প্রতিষ্ঠানে এই ধরনের অপকর্ম হয় এগুলি সংশোধন হোক। মাদ্রাসার কোনো দোষ নাই, মাদ্রাসা ফুলের মতো, এখানে যত ধরনের অপকর্ম হবে সেগুলি আমরা সংস্কার চাই। কি বলেন আপনারা? ঠিক তেমনি ভাবে মাজারে যারা গাঁজা খাচ্ছে, শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কাজ করছে,
আমরা সেগুলির সংশোধন চাই। আমরা মাজার ভাঙ্গার পক্ষেও না, মাদ্রাসা ভাঙ্গার পক্ষেও না। কথা একেবারে ক্লিয়ার। প্রিয় ভাই আমার কথা একটু বেজার হইতেও পারেন, আর আমি একটু এভাবেই কথা বলি। আমারে মেরে ফেলবেন, নো প্রবলেম, আমার টাইম হইলে আমার মৃত্যু হবেই। আর যদি বলেন না জিহাদি ভাই আপনি সত্য কথা বলছেন, তাহলে আসেন একসাথে সবাই মিলে এই যে ভণ্ডামিও দূর করতে হবে, লুচ্চামিও দূর করতে হবে, সুন্নিয়তকে পবিত্র রাখতে হবে, ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ে চলতে হবে। ঠিক কিনা বলে? এখানে ভণ্ডামিও চলবে না, ওই ধরনের ওয়াহাবিদের লুচ্চামিও। প্রিয় ভাই আমার, মাজারে গিয়ে আমরা আর কি করি? সেখানে মুনাজাত করি। যে শায়েকরা আপনাদেরকে বলে মাজারের কাছে গিয়ে হাত তুলে মুনাজাত করা যাবে না, শিরক, আপনারা দেখেছেন ওই শায়েকরা নিজেরাই আবু সাঈদের কবরের কাছে গিয়ে দোয়া করছে, কি করে নাই? তাহলে আগে যে শিরিক কইলেন, এখন আবার জায়েজ হইল কিভাবে? এগুলি হলো ধান্দা। এরা যে ধর্ম ব্যবসায়ী, ধর্মকে নিজেদের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এটা হাতে নাতে ধরা পড়ে গেল। ঠিক কিনা বলো? কাজ্জাব বিন কাজ্জাব একজন আছে উত্তরবঙ্গে, সেও মাজারে বা কবরস্থানে হাত তুলে দোয়া করার বিরুদ্ধে খুব জোর গলায় ওয়াজ করেছে, শিরক। অথচ সে নিজেই কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতেছে। কি হইল? তুমি তো কইলে শিরিক, এখন তুমি আবার দোয়া করতেছো হাত তুলে, তাহলে আগের কথা ঠিক না এখন ঠিক? আমরা সুন্নিরা কি দুই রকম বলছি কোন সময়? আমরা আগেও মুনাজাত করি, এখনো করি। সব জায়গায় সমস্যা। আজকে আমাদেরকে বলা হয় আমরা বিদআতি, সুন্নিরা নাকি বিদআতি, মিলাদ পড়ে এই জন্য বিদআতি, সিন্নি তবরুক খাওয়ায় বিদআতি, মুনাজাত করে বিদআতি, মাজারে জিয়ারতে যায় বিদআতি। এই কারণে আমরা হলাম ভণ্ড বিদআতি। ওই মুসলমান শোনো, বিদআত কাকে বলে তোমরা জানো না, এই জন্য কথায় কথায় বিদআত বলো। আজকে জুমার নামাজ সবাই পড়ছেন আলহামদুলিল্লাহ। জুমার নামাজে খুতবা দিছিনি, খুতবার ভিতরে বিদআত আছে, বলে দিচ্ছি কি বিদআত আছে। চার খলিফার নামে দোয়া হয়েছে না? খুসুসাম মিনহুম সাইয়্যিদিনা আমিরিনা আবি বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু, এবারে আমিরিনা ওয়া আমিরুল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, চার খলিফার নাম, ইমাম হাসান হুসাইনের নাম, মা ফাতেমার নাম, তারপরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু নাম, ওয়া তামামিল আশারাতা ওয়াল মুবাশশিরিনা ওয়াত তাবিঈন মান তাবাহুম আজমাইন। দোয়া হইছে না? আপনারা কি জানেন এটা বেদাত? জানেননি? নবীজির জামানায় খুতবার মধ্যে এগুলি ছিল না। খুতবার ভিতরে, নবীজির খুতবার ভিতরে আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, আমির হামজা, অন্যান্য সাহাবী, তাদের নামের দোয়া, এটা ফরে যুগ হইছে, কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ আছে। নবীজির জামানায় ছিল না। কোন আলেম যদি থাকো, কোন বাপের বেটা জন্ম হয়ে থাকলে আমার দেখাও, রাসূলের খুতবার মধ্যে, সানি খুতবায়, দ্বিতীয় খুতবায়, চার খলিফা, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, অন্যান্য সাহাবীদের নামে দোয়া ছিল, দেখাও। খালি ওয়াজ শিখছো, মিলাদ পড়া বেদাত, কবর জিয়ারত বেদাত, হ্যাঁ সিন্নি খাওয়া বেদাত, মুনাজাত করা বেদাত, এটা বেদাত। জুমার নামাজের খুতবা একটা বেদাত দেখাইলাম, পারলে দেখাও নবীজি এইভাবে খুতবা পড়ছে। আমরা বলছি নবীজি পড়ে না, কিন্তু সাহাবীদের, তাবিঈদের পরবর্তীতে কিছু কিছু এটা এড হয়েছে এবং এটা জায়েজ আছে। এটা সুন্নতে মুতাওয়ারেসা, একেবারে সর্বসম্মতিক্রমে জায়েজ। কিন্তু নবীজির জামানায় এইভাবে খুতবা ছিল। আরো খুতবা শুনুন, বেদাত শুধু মিলাদ বেদাত না, জুমার নামাজের খুতবায়, হুজুর আপনি আলেম নেই, আলেম না, আপনি আলেম নেই, আলেম ভাইরা একটু খেয়াল করেন। উসিকুম বিতাকওয়াল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আসেনি খুতবায়? আপনারা কি জানেন খুতবার এই অংশটাও বিদআত? জানেননি? কোন হুজুর কইছেনি আজ পর্যন্ত এটা বিদআত? আল্লাহ রাসূলের জামানায় জুমার খুতবা বলেন আর ঈদের খুতবা বলেন, কোন খুতবাতে এটা ছিল না। এমনকি চার খলিফার যুগেও ছিল না, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর যুগে এটা ছিল না।
হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই খুতবা ছিল না, এই অংশ ছিল না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ, উনার জামানায় এটা সংযোগ করা হয়েছে। কি ভাই সব বেদাতের লম্বা ফতোয়া দিচ্ছ, হেন রাসূলের জামানায় যা ছিল না তা মানি না, খুতবা বন্ধ করো, বন্ধ করো খুতবা। বেদাত খালি মিলাদ আর জিলাফিতে খুঁজে পাইছো, ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনাদের এলাকায় মসজিদে মিনার আসেনি, আপনি কি জানেন মিনার বেদাত? জানেন না? নবীজির জামানায় কোন মসজিদে মিনার ছিল না, এমনকি সাহাবীদের জামানায়ও ছিল না, গোটা সাহাবীদের জামানায় ছিল না মিনার। মিনার আবিষ্কার হয়েছে হিশাম বিন আব্দুল মালিক, একজন বাদশাহ, উনার যুগে। যেই জিনিস নবীর জামানায় ছিল না সাহাবীদের জামানায় ছিল না, এমনকি তাবিঈদের জামানায় ছিল কিনা সন্দেহ আছে। হিশাম বিন আব্দুল মালিকের জামানায় সব মিনার আবিষ্কার হয়েছে। কই কোন মৌলবী সাহেব বলছেনি মিনার বেদাত? কি বলছে? শুধু বলছে কি মিলাদ বেদাত, শবে বরাত বেদাত, জিলাফি বেদাত, হালুয়া রুটি বেদাত, কবর জিয়ারত বেদাত, মুনাজাত বেদাত। আরে ওয়াহাবিরা তোরা নিজেরাই বেদাত। কারণ আজ থেকে 150 বছর আগে ওয়াহাবি বলতে কিছু ছিল না। কথাটা যদিও বলছি না আন্দাজে বলি নাই, আজ থেকে 150 বছর আগে ওয়াহাবি বলতে কিছুই ছিল না, কিন্তু রসুল পাকের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। কুরআন কেডা? শরম লাগেনি কইতে আপনারা? কুরআন কারা? আমরা। জিন্দাবাদ। একটু ভালো মতো একটু জিকির করেন, আমি গলাটা একটু ভালো মতো ধার দিই। আমি শরীরটা আজকে ভালো না, মাহফিলে আসতে চাইছিলাম না, ফাঁক ফুক খুঁজছিলাম না আসার। আজিজুল হক ভাইকে চাইছিলাম বুঝাই শুনে যেন না আসতে পারি, তো একটা মাহফিল এই কারণে আসছি, কষ্ট করে আসছি। আলহামদুলিল্লাহ, আরো কিছুক্ষণ কথা বলবো, গলাটা একটু ধার দেওয়া লাগবো। আপনারা একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিদআতের কিছু তালিকা আপনাদের শোনাই, কিছুদিন আগেও বলে গেছে, আজকে বলে যাই। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এখানে বলা লাগবে বেশি। আপনাদের সবার ঘরে কোরআন শরীফ আছে? আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরে বেদাত আছে? জানেননি? জের, জবর, ফেশ, জজম, তাসদিদ কোরআনের ভিতরে আছে না নাই? আপনারা কি জানেন এগুলি সব বেদাত? জানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি জানে। সবাই জানেন? সবাই জানেন না। কোরআন শরীফের ভিতরে যে বেদাত আছে মৌলভী সাহেব, এটা তো জীবনও বললা না, খালি বললাম মিলাদ পড়া বেদাত, বিরিয়ানি খাওয়া বেদাত, মিলাদুন্নবী বেদাত। হ্যাঁ, সিন্নি আর হালুয়া রুটির বিরুদ্ধে লাগছো। কোরআন শরীফে জের জবর নবীর জামানায় সাহাবীদের জামানায় ছিল না। কোরআন শরীফে জের জবর আসছে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের যুগে, এরপরেও আরো আসছে। এখন আপনারা বলেন যেই জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, সেটা কোরআন শরীফে আছে, পড়তেছে, আমাদের দরকারও আছে। জের জবর সারা কোরআন সহি শুদ্ধভাবে কি সবাই পড়ার সক্ষমতা আছে? পারবো না, আলেমরাও অনেকে পারবে না, ফেস লেগে যাবো। তো এটা তো আমাদের জন্য জরুরি। সব বিদআত খারাপ নয়। আমি আরেকটা উদাহরণ দেব। মসজিদের ভিতরে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? আপনারা কি জানেন এই দাগ বেদাত? কিও চিন্তা করে গেছেন নাকি? মসজিদের শ্রোতাদের আর ছাপানো যাইব না, গরমের দিন অত্যাচার করতাম না। তারপরও বলছে যেহেতু একটা কথা তো সম্মান করতে হয়। সামনে আসা সম্ভব নেই আপনার দ্বারা, একটু সম্ভব হইলে অন্য ভাইদের বসার জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন বসুন, বসেন। দাঁড়ায় থাকাটা কষ্টের কাজ, আপনাদের কষ্ট দেখে কিন্তু ওনারা রিকোয়েস্ট করতেছে। আপনারা একটু বসলে আমিও খুশি হব, কমিটির ভাইরা খুশি হবে, আমরা দোয়া করব। আল্লাহুম্মা
মৌলানা মুহাম্মদ। সবাই একটু সুযোগ করে দেন, সামনের দিকে সামান্য সামান্য হইলেও আগায় আরেকজনকে জায়গা দেন। আরেকটা হাদিস শুনেন, যারা কোন নেক মজলিসে একটু নিজেকে চাপিয়ে আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন, এইটার উসিলায় আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে কবর পাকা করার ব্যাপারে দুইটা মাসআলা, একটা হলো ওয়ালা ইউবনা আলাইহি, ওই কথাটা আছে কবরের উপর বেনা সৃষ্টি করবে না। আরেকটা মাসআলা হলো লা ইউকরাহ ইযা কানাতিল মাইয়িতু, যখন মৃত ব্যক্তি হবে, মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি বড় কোন পীর বুজুর্গ শায়েখ হবে, আল্লাহর ওলি হবে, অথবা উলামা যারা বড় মুত্তাকি আলেম হবে, অথবা সাদাত মানে নবী বংশের আওলাদে রাসূল কেউ হবে, এই তিন শ্রেণীর মহা সম্মানিত আলিম যারা, দ্বীনের রাহবার যারা, তারা যদি মারা যায়, তাদের কবর পাকা করা লা ইউকরাহ, এটা মাকরু নয়, নাজায়েজ নয়, এটা জায়েজ রয়েছে। এবং ফুকাহায়ে আহনাফের রায় ওয়াহুয়াল মুখতার, এটাই হলো অধিকতর গ্রহণযোগ্য ফতোয়া। উলামায়ে আহলে সুন্নাত, আমি আলিয়াপন্থী, আমি কওমিতে লেখাপড়া করেছি, আমার উস্তাদগণের মধ্যে আলিয়া মাদ্রাসার শিক্ষক আছে, কওমি মাদ্রাসার শিক্ষকের কাছে আমি 10 নিয়েছি। আমি বলে যাচ্ছি, শোনো, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আরব আজম, সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা কেউ বলতে পারবে না যে মুতলাকান সবার কবর পাকা করা হারাম। এই জামানায় যারা কবর পাকা করা বা মাজার পাকা করাকে ঢালাও ভাবে নাজায়েজ মনে করে, এরা কখনোই কোন মুত্তাকি আলেম হতে পারে না। স্বার্থের কারণে ফতোয়াবাজি করে, এই স্বার্থ নিয়ে যারা ফতোয়াবাজি করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। নড়াইল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে একজন নক করেছেন, নক করে বলতেছেন যে আপনি কি আলাউদ্দিন জিহাদি? আমি উত্তরে ওনাকে রিপ্লাই দিয়ে বলছি, জি, আপনার কি প্রয়োজন বলুন। তিনি বললেন, আপনি যে বললেন হানাফি মাযহাবের রায় হলো কবর বা মাজার পাকা জায়েজ, এই আবারটা আমরা দেখতে চাই, আমরা কোথাও পাই না, ফতোয়ায়ে শামী আমরা দেখেছি নাই। অর্থাৎ আমি যে বললাম ফতোয়ায়ে শামী দুররুল মুখতার এবারত আছে, ওনারা সবাই মিলে তালাশ করেছে কিন্তু খুঁজে পাচ্ছে না। না পেয়ে আমাকে নক করলেন যে আপনি বললেন ফতোয়ায়ে শামীতে এটা আছে, হানাফি মাযহাবের দৃষ্টিতে মাজার পাকা জায়েজ, এটা তো খুঁজে পাচ্ছি না। আমি তখন কি করব, আমি বললাম একটু সময় নিলাম, ব্যস্ত ছিলাম, যে একটু ওয়েট করেন, আমি কিতাবের স্ক্রিন পেজটা আমি সরাসরি আপনাকে ছবি তুলে দিব। বাসায় গিয়ে তারপরে আমি ফতোয়ায়ে শামী বের করে ছবি তুলে, মোবাইল দিয়ে ছবি তুলে ওনাকে পাঠালাম। উনি অনেকক্ষণ দেখে, এখন এই ফতোয়ায়ে শামী আমি যে পাঠালাম, উনি এটা দেখলেন, কিন্তু পরে বলতেছে ওই সহিহ মুসলিমের হাদিস পাঠাইছে, এই হাদিস পাঠায় বলতেছে এগুলি ব্যাখ্যা কি। আমি বললাম যে আমি যে পিতা কিতাবের পেজটা পাঠালাম, এটাকে বুঝছেননি, আপনি পড়তে পারেননি, কোন এখানে তো কবর ফাঁকা করতে নিষেধ করা হয়েছে। তার মানে আমি বুঝলাম এই ভাই সাহেব এখনো এবারও বুঝে নাই। পরে আমি আবার একই পেজ, ওই যে কেমনে আঙ্গুল দিয়ে আন্ডারলাইন করে না, এইভাবে দাগ দিয়ে দেয়, ভাবলাম এটা অনেক বড় পেজ, দাগ দিয়ে দিলাম কোন এবারটা পড়তে হবে, এইভাবে দাগ দিয়ে বললাম এই এবারটা আপনি পড়ার চেষ্টা করেন, নাইলে যিনি ভালো কিতাব বুঝে তাকে দেখান। এখন এই ভাই সাহেব দাগ দিয়া দেওয়ার পরে এখন আর ফতোয়ায়ে শামীর প্রসঙ্গ উনি নাই, উনি চলে যেতেছে হাদিস, অমুক হাদিস অমুক হাদিস। আমি তখন দেখলাম যে এই লোকটা আমার সাথে তর্ক করার জন্য আসছে, বুঝার জন্য আসে নাই। তা আমি বললাম, ভাই আপনি এই কিতাবের কথা জিজ্ঞাসা করছেন, দিলাম, আর হাদিস যদি বুঝার হয় আরো অনেক হাদিস আছে, আমার ক্লাসে আসেন, আমার কাছে বসেন, আমি আপনাকে সহযোগিতা করব। চুপচাপ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলছি, অনেক বড় বড় ডিগ্রিধারী হুজুররাও অনেক কিতাব সম্পর্কে জানে না। এটা লজ্জার কিছু না রে ভাই, একজন মানুষ দুনিয়া সব কিছু জানবে তা না, অনেকেই জানে না, কিতাব পড়েও বুঝে না, আর বুঝার মতো ক্যাপাসিটি অনেকের নাই। মাজার আর কবর নিয়ে যারা বিরোধিতা করছেন, শুনুন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি একেবারে ধারাবাহিক এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাজার ইসলামে আছে, আর যারা মাজার ভেঙে দেয়, এদের এই কর্মটা মুসলমানের কর্ম না, একেবারে ক্লিয়ার বললাম। যারা মাজার ভাঙ্গার গুরু, এরা ইসলামের মূল দলের লোক না, এরা খারেজি। এরা কি খারেজি? বলেন এরা কি খারেজি? একেবারে ক্লিয়ার বলছি। আপনারা যারা মাজার জিয়ারত করেন, মাজার পন্থী, আমি একেবারে খাস বাংলায় বলছি, মাজার পন্থী, মাজার পূজারি না, মাজার পন্থী। আমরা মাজার পন্থী কিন্তু মাজার পূজারি না। আমাদেরকে যারা বলেন মাজারে গেলেই শিরিক হয়ে যাবে,
বেদাত হয়ে যাবে। আপনাদের এই কথাটা, আপনারা যে আমাদেরকে শিরিকের ভয় দিবেন, আমাদের শিরিকের অভিযোগ দিবেন, এই কথা 1450 বছর আগে আল্লাহ রসুল বলে গেছে। কিভাবে বলে গেছে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির তারিখুল কাবীরের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস আছে, এবং সহিহ ইবনে হাব্বানের মধ্যে উল্লেখ, দয়াল নবীজির বিশেষ একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির কাছ থেকে স্পেশাল কিছু হাদিস জানতেন। তিনি বর্ণনা করেন, প্রিয় নবীজি বলেন, শেষ জামানায় এমন কিছু লোক বের হবে আমার উম্মতের মাঝেই, এমন কিছু লোক আবির্ভাব হবে, খারাজা আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশিরকে, তারা মুসলমানদের যারা হকের উপরে থাকবে তাদের সাথে তরবারির ন্যায় আচরণ করবে। খারাজা আলা জারিহি বিসাইফে, সাইফুন মানে তরবারি, যে তারা তাদের প্রতিবেশী যারা মুসলিম ভাই আছে তাদের সাথে তরবারির ন্যায় বের হবে, তরবারির ন্যায় আচরণ করবে। ওয়া রামাহু বিশিরক, এবং তাদেরকে শিরিকের অভিযোগ দিবে, বলবে এই তোমরা শিরিক করছো, তোমরা মুশরিক হয়ে গেছো। তাহলে এই কথাটা এই জামানায় একবারে 100 মিলছে। এক শ্রেণীর নামধারী মুসলমানেরা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, লেবাসে বাইরে ফিটফাট, তারা যারা মাজার জিয়ারত করে, নবীর তরিকা মোতাবেক চলে, সুন্নি আকীদায় চলে, তাদের সাথে নরম আচরণ করছে না গরম আচরণ করছে? গরম আচরণ করছে, তরবারি নিয়ে আচরণ, সুন্নিদেরকে আঘাত করছে, জশ্নে জুলুসের মিছিলে আঘাত করেছে, মুসলমানদের সুন্নিদের উপর আঘাত করেছে। এই যে তারা আঘাত করবে, এটা 1450 বছর আগে নবীজি বলেছেন। খারাজা আলা জারিহি বিসাইফ। আর আমাদের উপরে তাদের অভিযোগ আমরা নাকি শিরিক করি, এই যে শিরিকের অভিযোগ আমাদেরকে দিবে, দয়াল নবীজি বলেছেন ওয়া রামাহু বিশিরক, তারা শিরকের অভিযোগ দিবে মুসলমানদেরকে। তার মানে এই হাদিস পরে আমাদের ঈমান আরো জাগ্রত হলো, ঈমান আরো মজবুত হলো। এই খারিজিদের এই আচরণ দেখে আরো শিওর হলাম আমরাই নবীর তরিকায় আছি। এখন মাজারে গাঁজা খায়, এটা হলো আপনাদের মূল প্রবলেম, এটা আমাদেরও প্রবলেম। মাজারে গাঁজা খাওয়া শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কর্মকাণ্ড কোন সুন্নি মুসলমান সমর্থন করে না। আপনারা জানেন, 2 মাস আগেও আমি এই ভণ্ডদের বিরুদ্ধে কঠিনভাবে হুঙ্কার দিয়েছি। যত মাজার কেন্দ্রিক আর দরবার কেন্দ্রিক ভণ্ডামি রয়েছে, এগুলির বিরোধিতা আমরা সুন্নি আলেমরা সবসময় করি। আপনারা তো আসছেন এখন সুবিধা নেওয়ার জন্য বিরোধিতা, আমরা সুবিধা নেওয়ার জন্য না, আমরা ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে বিরোধিতা করেছি এবং অনেক সংশোধন করেছি। এখন মাজারে গাঁজা খায় এটাই আপনাদের সমস্যা যদি হয়, তাহলে তো অনেক মাদ্রাসায় বলাৎকার হয়, এটাও তো বড় সমস্যা। 5ই আগস্টের পরে দেশের এই পট পরিবর্তন হওয়ার পরেও বহু মাদ্রাসায় বলাৎকার ধরা পড়েছে, কেন সেই মাদ্রাসাগুলি উড়িয়ে দিচ্ছেন না? আমাদের সমস্যা আর আপনাদের সমস্যা এগুলি মূল বিষয় না। আমাদের দায়িত্ব হলো মাজারে শরীয়ত বিরোধী যে কোনো কাজ হোক সেটা আমরা সংশোধন করব সবাই মিলে, মেরে নয়, আঘাত করে নয়, ভালোবাসা দিয়ে, ইসলামী শিষ্টাচার দিয়ে, ঠিক কিনা বলেন? আর আপনার দায়িত্ব আপনারা নিজেরা চরিত্র সংশোধন করেন। আপনাদের কাছে ছোট ছোট বাচ্চা দেয় কোরআন শিখার জন্য, আর আপনারা সেখানে আকাম কুকাম করেন। আপনাদের চরিত্র মারাত্মক। মাজারওয়ালা কখনো শিরকের শিক্ষা দিয়ে যায়নি। ভুল করে যারা বোকা, দিন সম্পর্কে অবুঝ, অজ্ঞানী, তারা ভুল করে, আর আপনারা জ্ঞানী লেবাস ধরে সুন্নতি লেবাস পরে ভুল করছেন। তুলনামূলক ভাবে মাজারের সেই গাঁজা করেছে, এই বলৎকার হুজুর আরো খারাপ, ঠিক কিনা বলে? এইভাবে কথাটা বলতে বাধ্য হলাম। মাজারে যে গাঁজা খায় সে আলেম না, সে মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল আর ইমাম খতিব না, সে পাগল। তার পরিচয় কি? পাগল। আরে পাগলে ভুল করলে বোঝানো যায় সে তো ধর্ম বুঝে না, সে ভুলের মধ্যে আছে। তুমি তো টুপি দাড়ি লেবাস লাগাই মসজিদের ইমাম, আরেকদিকে মাদ্রাসার মুহতামিম, এত ডিগ্রি লইয়া তুমি এই আকাম করো কিভাবে? আমরা তো উগ্রতা পছন্দ করি না। আমরা চাই যেসব প্রতিষ্ঠানে এই ধরনের অপকর্ম হয় এগুলি সংশোধন হোক। মাদ্রাসার কোনো দোষ নাই,
মাদ্রাসা ফুলের মতো, এখানে যত ধরনের অপকর্ম হবে সেগুলি আমরা সংস্কার চাই। কি বলেন আপনারা? ঠিক তেমনি ভাবে মাজারে যারা গাঁজা খাচ্ছে, শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কাজ করছে, আমরা সেগুলির সংশোধন চাই। আমরা মাজার ভাঙ্গার পক্ষেও না, মাদ্রাসা ভাঙ্গার পক্ষেও না। কথা একেবারে ক্লিয়ার। প্রিয় ভাই আমার কথা একটু বেজার হইতেও পারেন, আর আমি একটু এইভাবেই কথা বলি। আমারে মেরে ফেলবেন, নো প্রবলেম, আমার টাইম হইলে আমার মৃত্যু হবেই। আর যদি বলেন না জিহাদি ভাই আপনি সত্য কথা বলছেন, তাহলে আসেন একসাথে সবাই মিলে এই যে ভণ্ডামিও দূর করতে হবে, লুচ্চামিও দূর করতে হবে, সুন্নিয়তকে পবিত্র রাখতে হবে, ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ে চলতে হবে। ঠিক কিনা বলেন? এখানে ভণ্ডামিও চলবে না, ওই ধরনের ওয়াহাবিদের লুচ্চামিও। প্রিয় ভাই আমার, মাজারে গিয়ে আমরা আর কি করি? সেখানে মুনাজাত করি। যে শায়েকরা আপনাদেরকে বলে মাজারের কাছে গিয়ে হাত তুলে মুনাজাত করা যাবে না, শিরক, আপনারা দেখেছেন ওই শায়েকরা নিজেরাই আবু সাঈদের কবরের কাছে গিয়ে দোয়া করছে। কি করে নাই? তাহলে আগে যে শিরিক কইলেন, এখন আবার জায়েজ হইল কিভাবে? এগুলি হলো ধান্দা। এরা যে ধর্ম ব্যবসায়ী, ধর্মকে নিজেদের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এটা হাতে নাতে ধরা পড়ে গেল। ঠিক কিনা বলো? কাজ্জাব বিন কাজ্জাব একজন আছে উত্তরবঙ্গে, সেও মাজারে বা কবরস্থানে হাত তুলে দোয়া করার বিরুদ্ধে খুব জোর গলায় ওয়াজ করেছে, শিরক। অথচ সে নিজেই কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতেছে। কি হইল? তুমি তো কইলে শিরিক, এখন তুমি আবার দোয়া করতেছো হাত তুলে, তাহলে আগের কথা ঠিক না এখন ঠিক? আমরা সুন্নিরা কি দুই রকম বলছি কোন সময়? আমরা আগেও মুনাজাত করি, এখনো করি। সব জায়গায় সমস্যা। আজকে আমাদেরকে বলা হয় আমরা বিদআতি, সুন্নিরা নাকি বিদআতি, মিলাদ পড়ে এই জন্য বিদআতি, সিন্নি তবরুক খাওয়ায় বিদআতি, মুনাজাত করে বিদআতি, মাজারে জিয়ারতে যায় বিদআতি। এই কারণে আমরা হলাম ভণ্ড বিদআতি। ওই মুসলমান শোনো, বিদআত কাকে বলে তোমরা জানো না, এই জন্য কথায় কথায় বিদআত বলো। আজকে জুমার নামাজ সবাই পড়ছেন না? আলহামদুলিল্লাহ। জুমার নামাজে খুতবা দিছিনি, খুতবার ভিতরে বিদআত আছে। বলে দিচ্ছি কি বিদআত আছে। চার খলিফার নামে দোয়া হয়েছে না? খুসুসাম মিনহুম সাইয়্যিদিনা আমিরিনা আবি বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু, এবারে আমিরিনা ওয়া আমিরুল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, চার খলিফার নাম, ইমাম হাসান হুসাইনের নাম, মা ফাতেমার নাম, তারপরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু নাম, ওয়া তামামিল আশারাতা ওয়াল মুবাশশিরিনা ওয়াত তাবিঈন ওয়া মান তাবাহুম আজমাইন। দোয়া হইছে না? আপনারা কি জানেন এটা বেদাত? জানেননি? নবীজির জামানায় খুতবার মধ্যে এগুলি ছিল না। খুতবার ভিতরে, নবীজির খুতবার ভিতরে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, আমির হামজা, অন্যান্য সাহাবী, তাদের নামের দোয়া এটা ফরে যুগ হইছে, কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ আছে। নবীজির জামানায় ছিল না। কোন আলেম যদি থাকো, কোন বাপের বেটা জন্ম হয়ে থাকলে আমার দেখাও। রাসূলের খুতবার মধ্যে, সানি খুতবায়, দ্বিতীয় খুতবায়, চার খলিফা, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, অন্যান্য সাহাবীদের নামে দোয়া ছিল, দেখাও। খালি ওয়াজ শিখছো, মিলাদ পড়া বেদাত, কবর জিয়ারত বেদাত, হ্যাঁ সিন্নি খাওয়া বেদাত, মুনাজাত করা বেদাত, এটা বেদাত। জুমার নামাজের খুতবা একটা বেদাত দেখাইলাম, পারলে দেখাও নবীজি এইভাবে খুতবা পড়ছে। আমরা বলছি নবীজি পড়ে না, কিন্তু সাহাবীদের, তাবিঈদের পরবর্তীতে কিছু কিছু এটা এড হয়েছে এবং এটা জায়েজ আছে। এটা সুন্নতে মুতাওয়ারেসা, একেবারে সর্বসম্মতিক্রমে জায়েজ। কিন্তু নবীজির জামানায় এইভাবে খুতবা ছিল। আরো খুতবা শুনুন, বেদাত শুধু মিলাদ বেদাত না, জুমার নামাজের খুতবায়, হুজুর আপনি আলেম নেই, আপনি আলেম নেই, আলেম ভাইরা একটু খেয়াল করেন। উসিকুম বিতাকওয়াল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আসেনি খুতবায়? আপনারা কি জানেন খুতবার এই অংশটাও বিদআত? জানেননি? কোন হুজুর কইছেনি আজ পর্যন্ত? এটা বিদআত। আল্লাহ রাসূলের জামানায়
জুমার খুতবা বলেন আর ঈদের খুতবা বলেন, কোন খুতবাতে এটা ছিল না। এমনকি 4 খলিফার যুগেও ছিল না। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর যুগে এটা ছিল না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই খুতবা ছিল না, এই অংশ ছিল না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, উনার জামানায় এটা সংযোগ করা হয়েছে। কি ভাই সব বেদাতের লম্বা ফতোয়া দিচ্ছ, হেন রাসূলের জামানায় যা ছিল না তা মানি না। খুতবা বন্ধ করো, বন্ধ করো খুতবা। বেদাত খালি মিলাদ আর জিলাফিতে খুঁজে পাইছো? ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনাদের এলাকায় মসজিদে মিনার আসেনি? আপনি কি জানেন মিনার বেদাত? জানেন না? নবীজির জামানায় কোন মসজিদে মিনার ছিল না, এমনকি সাহাবীদের জামানায়ও ছিল না। গোটা সাহাবীদের জামানায় ছিল না মিনার। মিনার আবিষ্কার হয়েছে হিশাম বিন আব্দুল মালিক, একজন বাদশাহ, উনার যুগে। যেই জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, এমনকি তাবিঈদের জামানায় ছিল কিনা সন্দেহ আছে। হিশাম বিন আব্দুল মালিকের জামানায় এসব মিনার আবিষ্কার হয়েছে। কই কোন মৌলভী সাহেব বলছেনি মিনার বেদাত? কি বলছে? শুধু বলছে কি মিলাদ বেদাত, শবে বরাত বেদাত, জিলাফি বেদাত, হালুয়া রুটি বেদাত, কবর জিয়ারত বেদাত, মুনাজাত বেদাত। আরে ওয়াহাবিরা তোরা নিজেরাই বেদাত। কারণ আজ থেকে 150 বছর আগে ওয়াহাবি বলতে কিছু ছিল না। কথাটা যদিও বলছি এটা আন্দাজে বলি নাই। আজ থেকে 150 বছর আগে ওয়াহাবি বলতে কিছুই ছিল না, কিন্তু রসুল পাকের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরাণ কেডা? শরম লাগেনি কইতে আপনারা? পুরাণ কারা? আমরা। জিন্দাবাদ। একটু ভালো মতো একটু জিকির করেন, আমি গলাটা একটু ভালো মতো ধার দিই। আমি শরীরটা আজকে ভালো না, মাহফিলে আসতে চাইছিলাম না, ফাঁক ফুকর খুঁজছিলাম না আসার। আজিজুল হক ভাইকে চাইছিলাম বুঝাই শুনে যেন না আসতে পারি, তো একটা মাহফিল এই কারণে আসছি, কষ্ট করে আসছি। আলহামদুলিল্লাহ। আরো কিছুক্ষণ কথা বলবো, গলাটা একটু ধার দেওয়া লাগবো। আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিদআতের কিছু তালিকা আপনাদের শোনাই। কিছুদিন আগেও বলে গেছে, আজকে বলে যাই। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এখানে বলা লাগবে বেশি। আপনাদের সবার ঘরে কোরআন শরীফ আছে? আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরে বেদাত আছে? জানেননি? জের, জবর, ফেশ, জজম, তাসদীদ কোরআনের ভিতরে আছে না নাই? আপনারা কি জানেন এগুলি সব বেদাত? জানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি জানে। সবাই জানেন? সবাই জানেন না। কোরআন শরীফের ভিতরে যে বেদাত আছে মৌলভী সাহেব, এটা তো জীবনও বললা না, খালি বললা মিলাদ পড়া বেদাত, বিরিয়ানি খাওয়া বেদাত, মিলাদুন নবী বেদাত। হ্যাঁ, সিন্নি আর হালুয়া রুটির বিরুদ্ধে লাগছো। কোরআন শরীফে জের জবর নবীর জামানায়, সাহাবীদের জামানায় ছিল না। কোরআন শরীফে জের জবর আসছে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের যুগে, এরপরেও আরো আসছে। এখন আপনারা বলেন যে জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, সেটা কোরআন শরীফে আছে, পড়তেছে, আমাদের দরকারও আছে। জের জবর সারা কোরআন সহি শুদ্ধভাবে কি সবাই পড়ার সক্ষমতা আছে? পারবো না, আলেমরা অনেকে পারবে না, ফেস লেগে যাবো। তো এটা তো আমাদের জন্য জরুরি। সব বিদআত খারাপ নয়। আমি আরেকটা উদাহরণ দেব। মসজিদের ভিতরে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? আপনারা কি জানেন এই দাগ বেদাত? কিও চিন্তা করে গেছেন নাকি? মসজিদের শ্রোতাদের আর চাপানো যাইব না, গরমের দিন অত্যাচার করতাম না। তারপরও বলছে যেহেতু একটা কথা তো সম্মান করতে হয়। সামনে আসা সম্ভব নেই আপনার দ্বারা, একটু সম্ভব হইলে অন্য ভাইদের বসার জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন বসুন, বসেন। দাঁড়ায় থাকাটা কষ্টের কাজ, আপনাদের কষ্ট দেখে কিন্তু ওনারা রিকোয়েস্ট করতেছে।
আপনারা একটু বসলে আমিও খুশি হব, কমিটির ভাইরা খুশি হবে, আমরা দোয়া করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সবাই একটু সুযোগ করে দেন, সামনের দিকে সামান্য সামান্য হইলে আগায় আরেকজনকে জায়গা দেন। আরেকটা হাদিস শুনেন, যারা কোন নেক মজলিসে একটু নিজেকে চাপিয়ে আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন, এইটার উসিলায় আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে কবর পাকা করার ব্যাপারে দুইটা মাসআলা, একটা হলো ওয়ালা ইউবনা আলাইহি, ওই কথাটা আছে কবরের উপর বেনা সৃষ্টি করবে না। আরেকটা মাসআলা হলো লা ইউকরাহ ইযা কানাতিল মাইয়িতু, যখন মৃত ব্যক্তি হবে, মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি বড় কোন পীর বুজুর্গ শায়েখ হবে, আল্লাহর ওলি হবে, অথবা উলামা যারা বড় মুত্তাকি আলেম হবে, অথবা সাদাত মানে নবী বংশের আওলাদে রাসূল কেউ হবে, এই তিন শ্রেণীর মহা সম্মানিত আলিম যারা, দ্বীনের রাহবার যারা, তারা যদি মারা যায়, তাদের কবর পাকা করা লা ইউকরাহ, এটা মাকরু নয়, নাজায়েজ নয়, এটা জায়েজ রয়েছে এবং ফুকাহায়ে আহনাফের রায় ওয়াহুয়াল মুখতার, এটাই হলো অধিকতর গ্রহণযোগ্য ফতোয়া। উলামায়ে আহলে সুন্নাত, আমি আলিয়াপন্থী, আমি কওমি তো লেখাপড়া করেছি, আমার উস্তাদগণের মধ্যে আলিয়া মাদ্রাসার শিক্ষক আছে, কওমি মাদ্রাসার শিক্ষকের কাছে আমি দর্শ নিয়েছি। আমি বলে যাচ্ছি, শোনো, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আরব আজম, সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা কেউ বলতে পারবে না যে মুতলাকান সবার কবর পাকা করা হারাম। এই জামানায় যারা কবর পাকা করা বা মাজার পাকা করাকে ঢালাও ভাবে নাজায়েজ মনে করে, এরা কখনোই কোন মুত্তাকি আলেম হতে পারে না। স্বার্থের কারণে ফতোয়াবাজি করে, এই স্বার্থ নিয়ে যারা ফতোয়াবাজি করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। নড়াইল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে একজন নক করেছেন, নক করে বলতেছেন যে আপনি কি আলাউদ্দিন জিহাদি? আমি উত্তরে ওনাকে রিপ্লাই দিয়ে বলছি, জি, আপনার কি প্রয়োজন বলুন। তিনি বললেন, আপনি যে বললেন হানাফি মাযহাবের রায় হলো কবর বা মাজার পাকা জায়েজ, এই আবারটা আমরা দেখতে চাই, আমরা কোথাও পাই না, ফতোয়ায়ে শামী আমরা দেখেছি নাই। অর্থাৎ আমি যে বললাম ফতোয়ায়ে শামী দুররুল মুখতার এবারত আছে, ওনারা সবাই মিলে তালাশ করেছে কিন্তু খুঁজে পাচ্ছে না। না পেয়ে আমাকে নক করলেন যে আপনি বললেন ফতোয়ায়ে শামীতে এটা আছে, হানাফি মাযহাবের দৃষ্টিতে মাজার পাকা জায়েজ, এটা তো খুঁজে পাচ্ছি না। আমি তখন কি করব, আমি বললাম একটু সময় নিলাম, ব্যস্ত ছিলাম, যে একটু ওয়েট করেন, আমি কিতাবের স্ক্রিন পেজটা আমি সরাসরি আপনাকে ছবি তুলে দিব। বাসায় গিয়ে তারপরে আমি ফতোয়ায়ে শামী বের করে ছবি তুলে, মোবাইল দিয়ে ছবি তুলে ওনাকে পাঠালাম। উনি অনেকক্ষণ দেখে, এখন এই ফতোয়ায়ে শামী আমি যে পাঠালাম, উনি এটা দেখলেন, কিন্তু পরে বলতেছে ওই সহিহ মুসলিমের হাদিস পাঠাইছে, এই হাদিস পাঠায় বলতেছে এগুলি ব্যাখ্যা কি। আমি বললাম যে আমি যে পিতা কিতাবের পেজটা পাঠালাম, এটা কি বুঝছেননি, আপনি পড়তে পারেননি? কোন এখানে তো কবর ফাঁকা করতে নিষেধ করা হয়েছে। তার মানে আমি বুঝলাম এই ভাই সাহেব এখন এবারও বুঝে নাই। পরে আমি আবার একই পেজ, ওই যে কেমনে আঙ্গুল দিয়ে আন্ডারলাইন করে না, এইভাবে দাগ দিয়ে দেয়, ভাবলাম এটা অনেক বড় পেজ, দাগ দিয়ে দিলাম কোন এবারটা পড়তে হবে, এইভাবে দাগ দিয়ে বললাম এই এবারটা আপনি পড়ার চেষ্টা করেন, নাইলে যিনি ভালো কিতাব বুঝে তাকে দেখান। এখন এই ভাই সাহেব দাগ দিয়া দেওয়ার পরে এখন আর ফতোয়ায়ে শামীর প্রসঙ্গ উনি নাই, উনি চলে যেতেছে হাদিস, অমুক হাদিস অমুক হাদিস। আমি তখন দেখলাম যে এই লোকটা আমার সাথে তর্ক করার জন্য আসছে, বুঝার জন্য আসে নাই। তা আমি বললাম, ভাই আপনি এই কিতাবের কথা জিজ্ঞাসা করছেন, দিলাম, আর হাদিস যদি বুঝার হয় আরো অনেক হাদিস আছে, আমার ক্লাসে আসেন, আমার কাছে বসেন, আমি আপনাকে সহযোগিতা করব। চুপচাপ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলছি, অনেক বড় বড় ডিগ্রিধারী হুজুররাও অনেক কিতাব সম্পর্কে জানে না। এটা লজ্জার কিছু না রে ভাই, একজন মানুষ দুনিয়া সব কিছু জানবে তা না, অনেকেই জানে না, কিতাব পড়েও বুঝে না, আর বুঝার মতো ক্যাপাসিটি অনেকের নাই। মাজার আর কবর নিয়ে যারা বিরোধিতা করছেন, শুনুন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি একেবারে ধারাবাহিক এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাজার ইসলামে আছে, আর যারা মাজার ভেঙে দেয় এদের এই কর্মটা মুসলমানের কর্ম না, একেবারে ক্লিয়ার বললাম। যারা মাজার ভাঙ্গার গুরু, এরা ইসলামের মূল দলের লোক না, এরা খারেজি। এরা কি খারেজি? বলেন এরা কি খারেজি? একেবারে ক্লিয়ার বলছি। আপনারা যারা মাজার জিয়ারত করেন, মাজার পন্থী, আমি একেবারে খাস বাংলায় বলছি,
মাজারপন্থী, মাজার পূজারি না, মাজারপন্থী। আমরা মাজারপন্থী কিন্তু মাজার পূজারি না। আমাদেরকে যারা বলেন মাজারে গেলেই শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, আপনাদের এই কথাটা, আপনারা যে আমাদেরকে শিরিকের ভয় দিবেন, আমাদের শিরিকের অভিযোগ দিবেন, এই কথা 1450 বছর আগে আল্লাহ রসুল বলে গেছে। কিভাবে বলে গেছে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির তারিখুল কাবীরের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস আছে, এবং সহিহ ইবনে হাব্বানের মধ্যে উল্লেখ, দয়াল নবীজির বিশেষ একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির কাছ থেকে স্পেশাল কিছু হাদিস জানতেন। তিনি বর্ণনা করেন, প্রিয় নবীজি বলেন, শেষ জামানায় এমন কিছু লোক বের হবে আমার উম্মতের মাঝেই, এমন কিছু লোক আবির্ভাব হবে, খারাজা আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশিরকে, তারা মুসলমানদের যারা হকের উপরে থাকবে তাদের সাথে তরবারির ন্যায় আচরণ করবে। খারাজা আলা জারিহি বিসাইফে, সাইফুন মানে তরবারি, যে তারা তাদের প্রতিবেশী যারা মুসলিম ভাই আছে তাদের সাথে তরবারির ন্যায় বের হবে, তরবারির ন্যায় আচরণ করবে। ওয়া রামাহু বিশিরক, এবং তাদেরকে শিরিকের অভিযোগ দিবে, বলবে এই তোমরা শিরিক করছো, তোমরা মুশরিক হয়ে গেছো। তাহলে এই কথাটা এই জামানায় একবারে 100 মিলছে। এক শ্রেণীর নামধারী মুসলমানেরা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, লেবাসে বাইরে ফিটফাট, তারা যারা মাজার জিয়ারত করে, নবীর তরিকা মোতাবেক চলে, সুন্নি আকীদায় চলে, তাদের সাথে নরম আচরণ করছে না গরম আচরণ করছে? গরম আচরণ করছে, তরবারি নিয়ে আচরণ, সুন্নিদেরকে আঘাত করছে, জশ্নে জুলুসের মিছিলে আঘাত করেছে, মুসলমানদের সুন্নিদের উপর আঘাত করেছে। এই যে তারা আঘাত করবে, এটা 1450 বছর আগে নবীজি বলেছেন, খারাজা আলা জারিহি বিসাইফ। আর আমাদের উপরে তাদের অভিযোগ আমরা নাকি শিরিক করি। এই যে শিরিকের অভিযোগ আমাদেরকে দিবে, দয়াল নবীজি বলেছেন ওয়া রামাহু বিশিরক, তারা শিরকের অভিযোগ দিবে মুসলমানদেরকে। তার মানে এই হাদিস পরে আমাদের ঈমান আরো জাগ্রত হলো, ঈমান আরো মজবুত হলো। এই খারিজিদের এই আচরণ দেখে আরো শিওর হলাম আমরাই নবীর তরিকায় আছি। এখন মাজারে গাঁজা খায়, এটা হলো আপনাদের মূল প্রবলেম, এটা আমাদেরও প্রবলেম। মাজারে গাঁজা খাওয়া শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কর্মকাণ্ড কোন সুন্নি মুসলমান সমর্থন করে না। আপনারা জানেন, 2 মাস আগেও আমি এই ভণ্ডদের বিরুদ্ধে কঠিনভাবে হুঙ্কার দিয়েছি। যত মাজার কেন্দ্রিক আর দরবার কেন্দ্রিক ভণ্ডামি রয়েছে, এগুলির বিরোধিতা আমরা সুন্নি আলেমরা সবসময় করি। আপনারা তো আসছেন এখন সুবিধা নেওয়ার জন্য বিরোধিতা, আমরা সুবিধা নেওয়ার জন্য না, আমরা ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে বিরোধিতা করেছি এবং অনেক সংশোধন করেছি। এখন মাজারে গাঁজা খায় এটাই আপনাদের সমস্যা যদি হয়, তাহলে তো অনেক মাদ্রাসায় বলাৎকার হয়, এটাও তো বড় সমস্যা। 5ই আগস্টের পরে দেশের এই পট পরিবর্তন হওয়ার পরেও বহু মাদ্রাসায় বলাৎকার ধরা পড়েছে। কেন সেই মাদ্রাসাগুলি উড়িয়ে দিচ্ছেন না? আমাদের সমস্যা আর আপনাদের সমস্যা এগুলি মূল বিষয় না। আমাদের দায়িত্ব হলো মাজারে শরীয়ত বিরোধী যে কোনো কাজ হোক সেটা আমরা সংশোধন করব সবাই মিলে, মেরে নয়, আঘাত করে নয়, ভালোবাসা দিয়ে, ইসলামী শিষ্টাচার দিয়ে, ঠিক কিনা বলেন? আর আপনার দায়িত্ব আপনারা নিজেরা চরিত্র সংশোধন করেন। আপনাদের কাছে ছোট ছোট বাচ্চা দেয় কোরআন শিখার জন্য, আর আপনারা সেখানে আকাম কুকাম করেন। আপনাদের চরিত্র মারাত্মক। মাজারওয়ালা কখনো শিরকের শিক্ষা দিয়ে যায়নি। ভুল করে যারা বোকা, দিন সম্পর্কে অবুঝ, অজ্ঞানী, তারা ভুল করে, আর আপনারা জ্ঞানী লেবাস ধরে সুন্নতি লেবাস পরে ভুল করছেন। তুলনামূলক ভাবে মাজারের সেই গাঁজা করেছে এই বলৎকার হুজুর আরো খারাপ, ঠিক কিনা বলে? এইভাবে কথাটা বলতে বাধ্য হলাম। মাজারে যে গাঁজা খায় সে আলেম না, সে মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল আর ইমাম খতিব না, সে পাগল। তার পরিচয় কি? পাগল। আরে পাগলে ভুল করলে বোঝানো যায় সে তো ধর্ম বুঝে না।
সে ভুলের মধ্যে আছে। তুমি তো টুপি দাড়ি লেবাস লাগাই মসজিদের ইমাম, আরেকদিকে মাদ্রাসার মুহতামিম, এত ডিগ্রি লইয়া তুমি এই আকাম করো কিভাবে? আমরা তো উগ্রতা পছন্দ করি না। আমরা চাই যেসব প্রতিষ্ঠানে এই ধরনের অপকর্ম হয় এগুলি সংশোধন হোক। মাদ্রাসার কোনো দোষ নাই, মাদ্রাসা ফুলের মতো, এখানে যত ধরনের অপকর্ম হবে সেগুলি আমরা সংস্কার চাই। কি বলেন আপনারা? ঠিক তেমনি ভাবে মাজারে যারা গাঁজা খাচ্ছে, শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কাজ করছে, আমরা সেগুলির সংশোধন চাই। আমরা মাজার ভাঙ্গার পক্ষেও না, মাদ্রাসা ভাঙ্গার পক্ষেও না। কথা একেবারে ক্লিয়ার। প্রিয় ভাই আমার কথা একটু বেজার হইতেও পারেন, আর আমি একটু এভাবেই কথা বলি। আমারে মেরে ফেলবেন, নো প্রবলেম, আমার টাইম হইলে আমার মৃত্যু হবেই। আর যদি বলেন না জিহাদি ভাই আপনি সত্য কথা বলছেন, তাহলে আসেন একসাথে সবাই মিলে এই যে ভণ্ডামিও দূর করতে হবে, লুচ্চামিও দূর করতে হবে, সুন্নিয়তকে পবিত্র রাখতে হবে, ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ে চলতে হবে। ঠিক কিনা বলেন? এখানে ভণ্ডামিও চলবে না, ওই ধরনের ওয়াহাবিদের লুচ্চামিও। প্রিয় ভাই আমার, মাজারে গিয়ে আমরা আর কি করি? সেখানে মুনাজাত করি। যে শায়েকরা আপনাদেরকে বলে মাজারের কাছে গিয়ে হাত তুলে মুনাজাত করা যাবে না, শিরক, আপনারা দেখেছেন ওই শায়েকরা নিজেরাই আবু সাঈদের কবরের কাছে গিয়ে দোয়া করছে, কি করে নাই? তাহলে আগে যে শিরিক কইলেন, এখন আবার জায়েজ হইল কিভাবে? এগুলি হলো ধান্দা। এরা যে ধর্ম ব্যবসায়ী, ধর্মকে নিজেদের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এটা হাতে নাতে ধরা পড়ে গেল। ঠিক কিনা বলো? কাজ্জাব বিন কাজ্জাব একজন আছে উত্তরবঙ্গে, সেও মাজারে বা কবরস্থানে হাত তুলে দোয়া করার বিরুদ্ধে খুব জোর গলায় ওয়াজ করেছে, শিরক। অথচ সে নিজেই কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতেছে। কি হইল? তুমি তো কইলে শিরিক, এখন তুমি আবার দোয়া করতেছো হাত তুলে, তাহলে আগের কথা ঠিক না এখন ঠিক? আমরা সুন্নিরা কি দুই রকম বলছি কোন সময়? আমরা আগেও মুনাজাত করি, এখনো করি। সব জায়গায় সমস্যা। আজকে আমাদেরকে বলা হয় আমরা বিদআতি, সুন্নিরা নাকি বিদআতি, মিলাদ পড়ে এই জন্য বিদআতি, সিন্নি তবরুক খাওয়ায় বিদআতি, মুনাজাত করে বিদআতি, মাজারে জিয়ারতে যায় বিদআতি। এই কারণে আমরা হলাম ভণ্ড বিদআতি। ওই মুসলমান শোনো, বিদআত কাকে বলে তোমরা জানো না, এই জন্য কথায় কথায় বিদআত বলো। আজকে জুমার নামাজ সবাই পড়ছেন না? আলহামদুলিল্লাহ। জুমার নামাজে খুতবা দিছিনি, খুতবার ভিতরে বিদআত আছে। বলে দিচ্ছি কি বিদআত আছে। চার খলিফার নামে দোয়া হয়েছে না? খুসুসাম মিনহুম সাইয়্যিদিনা আমিরিনা আবি বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু, এবারে আমিরিনা ওয়া আমিরুল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, চার খলিফার নাম, ইমাম হাসান হুসাইনের নাম, মা ফাতেমার নাম, তারপরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু নাম, ওয়া তামামিল আশারাতা ওয়াল মুবাশশিরিনা ওয়াত তাবিঈন মান তাবাআহুম আজমাইন। দোয়া হইছে না? আপনারা কি জানেন এটা বেদাত? জানেননি? নবীজির জামানায় খুতবার মধ্যে এগুলি ছিল না। খুতবার ভিতরে, নবীজির খুতবার ভিতরে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, আমির হামজা, অন্যান্য সাহাবী, তাদের নামের দোয়া এটা ফরে যুগ হইছে, কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ আছে। নবীজির জামানায় ছিল না। কোন আলেম যদি থাকো, কোন বাপের বেটা জন্ম হয়ে থাকলে আমার দেখাও, রাসূলের খুতবার মধ্যে, সানি খুতবায়, দ্বিতীয় খুতবায় চার খলিফা, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, অন্যান্য সাহাবীদের নামে দোয়া ছিল, দেখাও। খালি ওয়াজ শিখছো, মিলাদ পড়া বেদাত, কবর জিয়ারত বেদাত, হ্যাঁ সিন্নি খাওয়া বেদাত, মুনাজাত করা বেদাত, এটা বেদাত। জুমার নামাজের খুতবা একটা বেদাত দেখাইলাম, পারলে দেখাও নবীজি এইভাবে খুতবা পড়ছে। আমরা বলছি নবীজি পড়ে না, কিন্তু সাহাবীদের, তাবিঈদের পরবর্তীতে কিছু কিছু এটা এড হয়েছে এবং এটা জায়েজ আছে। এটা সুন্নতে মুতাওয়ারেসা, একেবারে সর্বসম্মতিক্রমে জায়েজ। কিন্তু নবীজির জামানায় এইভাবে খুতবা ছিল। আরো খুতবা শুনুন, বেদাত শুধু মিলাদ বেদাত না, জুমার নামাজের খুতবায়, হুজুর আপনি আলেম নেই, আলেম না, আপনি আলেম নেই, আলেম ভাইরা একটু খেয়াল করেন,
উসিকুম বিতাকওয়াল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আসেনি খুতবায়? আপনারা কি জানেন খুতবার এই অংশটাও বিদআত? জানেননি? কোন হুজুর কইছেনি আজ পর্যন্ত? এটা বিদআত। আল্লাহ রাসূলের জামানায় জুমার খুতবা বলেন আর ঈদের খুতবা বলেন, কোন খুতবাতে এটা ছিল না। এমনকি 4 খলিফার যুগেও ছিল না। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর যুগে এটা ছিল না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই খুতবা ছিল না, এই অংশ ছিল না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, উনার জামানায় এটা সংযোগ করা হয়েছে। কি ভাই সাহেব বিদআতের লম্বা ফতোয়া দিচ্ছ? কেন রাসূলের জামানায় যা ছিল না তা মানি না? খুতবা বন্ধ করো, বন্ধ করো খুতবা। বিদআত খালি মিলাদ আর জিলাপিতে খুঁজে পাইছো? ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনাদের এলাকায় মসজিদে মিনার আসেনি? আপনি কি জানেন মিনার বিদআত? জানেন না? নবীজির জামানায় কোন মসজিদে মিনার ছিল না, এমনকি সাহাবীদের জামানায়ও ছিল না। গোটা সাহাবীদের জামানায় ছিল না মিনার। মিনার আবিষ্কার হয়েছে হিশাম বিন আব্দুল মালিক, একজন বাদশাহ, উনার যুগে। যেই জিনিস নবীর জামানায় ছিল না সাহাবীদের জামানায়ও ছিল না, এমনকি তাবেঈদের জামানায় ছিল কিনা সন্দেহ আছে। হিশাম বিন আব্দুল মালিকের জামানায় সব মিনার আবিষ্কার হয়েছে। কই কোন মৌলভী সাহেব বলছেনি মিনার বিদআত? কি বলছে? শুধু বলছে কি মিলাদ বিদআত, শবে বরাত বিদআত, জিলাফি বিদআত, হালুয়া রুটি বিদআত, কবর জিয়ারত বিদআত, মুনাজাত বিদআত। আরে ওয়াহাবিরা তোরা নিজেরাই বিদআত। কারণ আজ থেকে 150 বছর আগে ওয়াহাবি বলতে কিছু ছিল না। কথাটা যদিও বলছি এটা আন্দাজে বলি নাই। আজ থেকে 150 বছর আগে ওয়াহাবি বলতে কিছুই ছিল না, কিন্তু রসুল পাকের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরাণ কেডা? শরম লাগেনি কইতে আপনারা? পুরাণ কারা? আমরা। জিন্দাবাদ। একটু ভালো মতো একটু জিকির করেন। আমি গলাটা একটু ভালো মতো ধার দিই। আমি শরীরটা আজকে ভালো না। মাহফিলে আসতে চাইছিলাম না, ফাঁক ফুকর খুঁজছিলাম না আসার। আজিজুল হক ভাইকে চাইছিলাম বুঝাই শুনে যেন না আসতে পারি, তো একটা মাহফিল এই কারণে আসছি, কষ্ট করে আসছি। আলহামদুলিল্লাহ। আরো কিছুক্ষণ কথা বলবো, গলাটা একটু ধার দেওয়া লাগবো। আপনারা একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিদআতের কিছু তালিকা আপনাদের শোনাই। কিছুদিন আগেও বলে গেছে, আজকে বলে যাই। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এখানে বলা লাগবে বেশি। আপনাদের সবার ঘরে কোরআন শরীফ আছে? আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরে বেদাত আছে? জানেননি? জের, জবর, ফেশ, জজম, তাসদীদ কোরআনের ভিতরে আছে না নাই? আপনারা কি জানেন এগুলি সব বেদাত? জানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি জানে। সবাই জানেন? সবাই জানেন না। কোরআন শরীফের ভিতরে যে বেদাত আছে মৌলভী সাহেব, এটা তো জীবনও বললা না, খালি বললাম মিলাদ পড়া বেদাত, বিরিয়ানি খাওয়া বেদাত, মিলাদুন্নবী বেদাত। হ্যাঁ, সিন্নি আর হালুয়া রুটির বিরুদ্ধে লাগছো। কোরআন শরীফের জের জবর নবীর জামানায় সাহাবীদের জামানায় ছিল না। কোরআন শরীফের জের জবর আসছে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের যুগে, এরপরেও আরো আসছে। এখন আপনারা বলেন যেই জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, সেটা কোরআন শরীফে আছে, পড়তেছে, আমাদের দরকারও আছে। জের জবর সারা কোরআন সহি শুদ্ধ ভাবে কি সবাই পড়ার সক্ষমতা আছে? পারবো না। আলেমরা অনেকে পারবে না, ফেস লেগে যাবো। তো এটা তো আমাদের জন্য জরুরি। সব বিদআত খারাপ নয়। আমি আরেকটা উদাহরণ দেব। মসজিদের ভিতরে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? আপনারা কি জানেন এই দাগ বেদাত?
কিও চিন্তা করে গেছেন নাকি? মসজিদের শ্রোতাদের আর চাপানো যাইব না, গরমের দিন অত্যাচার করতাম না। তারপরও বলছি যেহেতু একটা কথা তো সম্মান করতে হয়। সামনে আসা সম্ভব নেই আপনার দ্বারা, একটু সম্ভব হইলে অন্য ভাইদের বসার জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন বসুন, বসেন। দাঁড়ায় থাকাটা কষ্টের কাজ, আপনাদের কষ্ট দেখে কিন্তু ওনারা রিকোয়েস্ট করতেছে। আপনারা একটু বসলে আমিও খুশি হব, কমিটির ভাইরা খুশি হবে, আমরা দোয়া করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সবাই একটু সুযোগ করে দেন, সামনের দিকে সামান্য সামান্য হইলেও আগায় আরেকজনকে জায়গা দেন। আরেকটা হাদিস শুনেন, যারা কোন নেক মজলিসে একটু নিজেকে চাপিয়ে আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন, এইটার উসিলায় আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে